আমার পুলিশ অফিসার স্বামীর সাথে আজ একটা কফি শপে ঢুকতেই আমি চমকে উঠলাম। দীর্ঘ 2 বছর পরে আমার মৃত বয়ফ্রেন্ড রাহুলকে দেখলাম কফি শপে বসে একটা ছেলের সাথে কফি খেতে খেতে আড্ডা দিচ্ছে। দেখা মাত্রই আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। প্রচন্ড ভয়ও পেলাম যে রাহুল আমার চোখের সামনেই ওদের বাড়ির ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। সে কিভাবে ফিরে এলো নিজের চোখে যেন বিশ্বাস করাতেই পারছি না। আমার স্বামী প্রিন্স আমার নীরবতা দেখে আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার রাফি, তুমি এভাবে একধানে দাঁড়িয়ে ওইদিকে কি দেখছো? প্রিন্সের কথা শুনে কিছুটা থতমত খেয়ে বললাম, কই কাউকে না তো, এখানে আমার ভালো লাগছে না, চলো না অন্য কোথাও যাই। ভালো লাগছে না মানে? তোমার পছন্দের জায়গায় তো তোমাকে নিয়ে আসলাম, এখন বলছো ভালো লাগছে না, এটা কেমন কথা? প্লিজ চলো, আমার ভীষণ মাথা ব্যথা করছে। আমার অনুনয় বিনয় দেখে প্রিন্স আমাকে নিয়ে সোজা বাসার দিকে রওনা হলো। প্রিন্স আর আমি বাসার ভেতরে প্রবেশ করলাম। আমার কাছে জানতে চাইলো, এখন তোমার কেমন লাগছে? আসলে আমার একটু মাথা ব্যথা করেছে। তুমি চিন্তা করো না, একটু সময় ঘুমালে ঠিক হয়ে যাবে। বাসায় কি মাথা ব্যথার ঔষধ আছে? না নেই। আমারও তো মনে নেই, মনে থাকলে তো বাহির থেকে আসার সময় নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, তুমি বেডরুমে গিয়ে শুয়ে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। আমি আর প্রিন্সকে বারণ করলাম না, বললাম ঠিক আছে। প্রিন্স বাসা থেকে বের হয়ে গেল। আমি দরজার ছিটকিনি লাগিয়ে বেডরুমের দিকে চলে গেলাম। আমি বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে বালিশটা ঠিক করে আমার পার্স ব্যাগটা পাশে রেখে বিছানার উপর মাথায় হাত দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, আমি কি সত্যি রাহুলকে দেখলাম, নাকি আমার মনের ভুল, নাকি রাহুলের মতো দেখতে ওই ছেলেটি? হতেও তো পারে, কারণ এক চেহারার মানুষ তো হয়। এমন সময় প্রিন্স বিছানার কাছে এসে, তুমি আমার জন্য ঔষধ আনতে গেলেন, কিন্তু ওষুধ না নিয়ে এসে আমাকে আদর করছো, ঘটনা কি? প্রিন্স মুচকি হেসে বলল, তোমাকে খুব আদর করতে মন চাইছে, তাই আদর করছি, বলেই একটার পর একটা কিস করতে লাগলো। আমি ওর আদরে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। দুজনে মিলেমিশে একাকার হয়ে গেলাম। ওদিকে কলিং বেল বেজে উঠলো। আমরা দুজনেই চরম উত্তেজনায়, একটার পর একটা কলিং বেল বেজেই যাচ্ছে। আমি অনেকটা বিরক্ত হয়ে প্রিন্সকে বললাম, আমি গিয়ে দেখি তো কে এসেছে। হাসি মুখে বলল, ঠিক আছে যাও। আমি বিছানার চাদরটা সরিয়ে পেঁচিয়ে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম। মেন দরজার সামনে এসে দরজা খোলা মাত্রই আমার চোখ যেন কপালে উঠলো। আমি চমকে উঠে ভয়ে আতঙ্কে যেন নিস্তব্ধ হয়ে গেলাম। প্রিন্স কিছুটা উত্তেজিত হয়ে বাসার ভেতরে প্রবেশ করে আমাকে ধমক দিয়ে বলল, কি সমস্যা তোমার? কোথায় ছিলে এত সময়? কখন থেকে কলিং বেল টিপছি, দরজা খুলছো না কেন? আমি প্রিন্সের মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি বুঝতে পারছি না, আমার বেডরুমে যদি প্রিন্স থাকে তাহলে এটা কে? আর এই ব্যক্তি যদি প্রিন্স হয় তাহলে আমার বেডরুমে কে? প্রিন্স বকাবকি করেই যাচ্ছে। আমি ওর কথায় কান্না দিয়ে দৌড়ে বেডরুমে চলে আসলাম। প্রিন্স আমার দৌড়ে আসা দেখে প্রিন্সও আমার পিছে পিছে বেডরুমের দিকে চলে আসলো। বেডরুমের ভেতরে ঢুকে প্রিন্সের দিকে তাকিয়ে দেখতে পেলাম বিছানাটা পরিপাটি করে সাজানো, যে বিছানায় একটু আগে আমি আর প্রিন্স যুদ্ধ করেছি। প্রিন্স আমার পেছনে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এভাবে দৌড়ে আসলে কেন? আমি পেছনে তাকিয়ে প্রিন্সকে দেখে সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেলাম। তারপর আমার যখন জ্ঞান ফিরল, নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। চোখ মেলে তাকিয়ে দেখি আমার পাশে আমার আব্বু আম্মু ও